রায়গঞ্জের মহারাজা এলাকায় একের পর এক চুরির ঘটনায় কার্যত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট, রাতের অন্ধকার এবং নিরাপত্তার ঘাটতির সুযোগ নিয়ে দুষ্কৃতীরা বেপরোয়া হয়ে উঠেছে। সর্বশেষ একটি বেসরকারি স্কুল থেকে ছাত্রছাত্রীদের পানীয় জলের জন্য ব্যবহৃত মোটর চুরি হওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। সবচেয়ে উদ্বেগের বিষয়, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এলাকাবাসীর দাবি, এর আগেও গ্যাস সিলিন্ডার, সাইকেল, মোবাইল ফোন থেকে শুরু করে বিভিন্ন মূল্যবান সামগ্রী দিনের আলোতেও চুরি হয়েছে। অথচ অভিযোগ উঠলেও দুষ্কৃতীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না হওয়ায় তারা আরো বেপরোয়া হয়ে উঠছে। স্থানীয়দের অভিযোগ, মহারাজা হাট হাই স্কুলের মাঠ এবং মহারাজা হাট ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে কিছু যুবকের প্রকাশ্যে নেশার আসর বসে। তাদের একাংশের বিরুদ্ধে নেশার টাকা জোগাড় করতে চুরি, ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা তদন্ত সাপেক্ষ। স্থানীয় বাসিন্দা তপতি চক্রবর্তী বলেন, ভোরে উঠে দেখা যায় স্কুলের পানীয় জলের বটরটি উধাও। স্থানীয় বাসিন্দা উত্তম সোমের কথায়, এভাবে একের পর এক চুরি চলতে থাকলে সাধারণ মানুষ কোথায় নিরাপদ থাকবে? কবিতা ভট্টাচার্য জানান, বিষয়টি নিয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হবেন এবং দ্রুত কঠোর পদক্ষেপের দাবি জানাবেন। পঞ্চায়েত সদস্য বাদল বর্মনও ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে বিষয়টি পঞ্চায়েত প্রধানের নজরে আনার আশ্বাস দিয়েছেন। প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের কষ্টার্জিত সম্পত্তি যখন বারবার দুষ্কৃতীদের হাতে লুট হচ্ছে, তখন অপরাধ দমনে আরো কঠোর নজরদারি ও দ্রুত পদক্ষেপ কেন দেখা যাচ্ছে না? স্কুলের ছাত্রছাত্রীদের পানীয় জলের ব্যবস্থাও যদি চোরদের হাত থেকে রক্ষা না পায়, তবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বাভাবিকভাবেই বড় প্রশ্ন উঠছে। এলাকাবাসীর একটাই দাবি, দুষ্কৃতীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে এবং মহারাজা এলাকায় স্থায়ীভাবে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি পঞ্চায়েত সদস্য, বাদল বর্মন। বলছি, আপনার এই মহারাজা এলাকায় দীর্ঘদিন ধরে একটা চুরির উপদ্রব বাড়ছে, বিভিন্ন সাধারণ মানুষ অভিযোগ করছে, এই বিষয়টা কিভাবে? চুরির বিষয়টা তো মাঝে মাঝে হচ্ছে। এখন এটা জনসাধারণকে সচেতন হবে, তাদের ধরলে সঠিক বিচার করতে হবে। এটা তো চুরি হওয়াতে তো মনে করো সাধারণ সে গ্রাম নিয়ে তো একটা খারাপ পরিস্থিতি হয় কি না? এটার জন্য সঠিক ইসে করলে সবাই যদি সচেতন হয় বা ধরলে তাদের কঠোরতে কঠোর শাস্তি দিলে তাই ভালো হয়। আইনে আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে কি কি উদ্যোগ নেবেন এই ব্যাপারে? এই বিষয়ে তো আমরা বলতে পারবো, সে পঞ্চায়েত এসে প্রধান যারা এসে ওরাই একটু ইসে করতে পারবে, ওদের জানাবেন। জানাবো। আমার নাম তপতি চক্রবর্তী। কালকে কোনো দিন এরকম ঘটনা ঘটেনি, কিন্তু কালকে আমি যখন আমার ছেলে হলো শিলিগুড়িতে ট্রান্সপোর্টে কাজ করে, তা আমার ছেলে হলো আসছে, বাড়িতে আসছে, একটু অসুস্থ হয়ে গেছিলো, কয়েকদিন ধরে আছে। তার কাজকে ভোরে চলে যাবে, তা বলছি মা উঠো, 4:42 বাজে তখন আমি উঠলাম। উঠে তখনকার বলি, কিরে বাবু জল নাই? বলছি আচ্ছা আমি জল দিয়ে আসি। ও গেল জল দিতে গেল, যাই দেখলি মা মোটর টটর সব চুরি হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। এসে দেখলো যে এগুলো সব এইভাবে ভাঙা চূড়া পড়ে আছে। মোটরটা, মোটরের মেশিনটা ওরাও করতে পারে, আমি এটা সঠিক বলতে পারছি। তারা বলতে হয়তো নেশা টেশা খায় শুয়ে টুয়ে থাকে, এরা এসে নিয়ে টিয়েও যেতে পারে, বলা যায় না। এলাকায় চুরি হয়ে যাওয়ার কারণে হচ্ছে পাতা খড় অতিরিক্ত হয়ে গেছে। এই পাতা খড়ের জন্য বিশেষ করে হচ্ছে। আর সবচেয়ে বড় সমস্যা যেটা, আমাদের লাইন থাকছে না। এই লাইনের ডিস্টার্বের জন্য এটা আরও ওরা প্রশ্রয় পেয়ে যাচ্ছে। বেশ কিছু মাতালের উপদ্রব বেড়ে গেছে। পাশেই এক স্কুলের মোটর চুরি হয়ে গেছে। তো কীভাবে দেখছেন বলতে, এটার ইমিডিয়েট কোনো ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনের থেকে, না হলে এটা দিনের দিন বেড়েই যাবে। অনেক বাড়ি থেকে গ্যাসের সিলিন্ডারও চুরি হয়ে যাচ্ছে। তো এগুলোকে দেখা উচিত প্রশাসনের তরফ থেকে। যদি প্রশাসন না স্টেপ হয়, আগামী দিনে এটা আরও বড় ধরনের কিছু হতে যাবে। শান্তিতে নেই কেন জানি না। বাড়ি থেকে দিনের বেলায় হয়তো দেখা যাচ্ছে, দিনের বেলায় বারান্দা থেকে সিলিন্ডার নেই, অমুক বাড়ির মোটর নেই, অমুক জায়গায় দেখা যাচ্ছে ওর সাইকেল নেই, অমুকের পকেট থেকে এই মোবাইল চুরি হয়ে গেল। এই যে চুরিগুলো, এগুলো কিন্তু দিনের পর দিন বেড়েই চলছে। আমরা আশাবাদী, বর্তমান আমাদের বিজেপি সরকার এসছে এবং আমাদের এখানে
বিশেষ করে পশ্চিমবঙ্গে আমাদের উন্নয়নের দিকে এগোবে এবং আমাদের এই সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে, এটাই আমরা আশাবাদী। অনুরোধ করব প্রশাসনের কাছে যে আপনারা এই সমস্ত বিষয়গুলো, যে বিষয়গুলো আমরা বলছি, আপনারা দ্রুত এর পদক্ষেপ নেন। এলাকা সূত্রে জানা গেছে যে বিগত যে শিক্ষামন্ত্রী ছিল তাকেও এই বিষয়ে জানানো হয়েছিল, তিনি কোনো কার্যকরী করেননি। হ্যাঁ, একথা সত্য, ওনাকে বলা হয়েছিল, অনুরোধও করা হয়েছিল এবং আমরা পরবর্তীতে দেখলাম যে উনি কর্ণপাত করেছিলেন বিষয়টা, কিন্তু দৃষ্টিপাত উনি করেননি। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।